এক এলাকায় এক হাজী সাহেব বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শোনার পরে বলতেছে, বিয়াই আমি 3 বার হজ করছি, ত্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না, মসজিদটা দেখায় দেন একটু। যাই কয় সোজা যা ডানে, ডানে যা বামে, উত্তরে, ওটাই মসজিদ। কথা। এবার মসজিদে গেছে, যা দেখে মসজিদের গেটে তালা, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? এদিক ওদিক তাকায়, আজান কোথা থেকে হয়, দেখে সাইটে মুয়াজ্জিমের ঘর। এইবার একটু জানালা ছিল, ওই ফাঁক দিয়ে তাকায় দেখে হুজুর ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। আজান দেওয়া শেষ, হাজী সাহেব জিজ্ঞাসা করছেন, হুজুর ল্যাপের ভিতরে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, কেন? কয়েক বছর ধরে এই জায়গায় ইমামতি করি, ফজরের নামাজের সময় একজন মুসল্লিও আসে না, এই জন্য আপনার কাছে শুনতে চাইছি যে আপনি মানুষ না ফেরেশতা। তখন বলতেছে, ভাই আমি হাজী মানুষ, এলাকায় বিয়েই বাড়ি বেড়াইতে আসছি, আমি একজন মানুষ। তাহলে চিন্তা করেন, মুসল্লি যদি মসজিদে না যায়, হুজুরেরও আইসে হয়ে যায়। কথা কয় না, রাগ করতেছেন নাকি আপনারা? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা ফজরের নামাজের পরে মসজিদের মাইক এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষমতা থেকে এটা সকালবেলা ডেকে বলে, বউ ওই যে বাদশা মারা গেছে, গতকালকে আগের দিনই এলেঙ্গা বাজারে বসে চা খেলাম, চায়ের বিলটা পর্যন্ত দিতে পারলো না, ওই ছেলে নিজে বিল দিল। এত ভালো মানুষ, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দেওয়ার জানাজায় যাওয়া লাগবে। কি ফজর পড়ছে ভাই? পড়েনি। এবার জোহরে আজানের পরে বাড়িতে এসে দৌড়ে গোসল সেরে চলে গেছে মসজিদে, যা দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে কি জোহরের 4 রাকাত। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়ছি আসছি, জোহরের 4 রাকাত পড়ে নেই, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জানাজা পড়া, জোহর পড়া না। কথা বলে। হুজুর যখন লাশটা সামনে রেখে বলে, ভাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আপনার দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আপনিও থাকবেন না, আপনার স্ত্রীর গর্ভে সন্তানটাও থাকবে না। বলে ঠিক 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 হুজুর। হুজুরের ওয়াজ শুনে আফসোসে, মানে এমন হেদায়েত ওই জায়গায় হয়, মনে হয় আজকের পর থেকে আর মসজিদ ছাড়বি না। কথা কন নাকি আপনারা? মানে এমন আফসোস, অনুশোচনা। কিন্তু ভাই লাশটা কবরে রাখার পরে বাড়িতে এসে টুপি খুলে বিড়িতে একটা টান দিয়ে সব উড়ে আসমানে চলে গেছে। ও আর আসরে আসেনি। কথা কন। হুজুর এতই বুঝালো, ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশু আমার, প্রত্যেকটা মৃত্যু থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করা লাগবে। হঠাৎ করে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। কথা কয় নাকি? তো গান গজল শোনেন, শোনেন না? কয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তার মানে মৃত্যুর সময়টা নির্ধারিত, কিন্তু এই SMS-টা আমরা জানি না, কিন্তু মাওলার কাছে এটা নির্ধারিত। কথা কয় না? বাজেট করা আছে। তো ওই দিকে যাবো না, কষ্ট হয় নাকি? এটা ইমামকে বুঝাইতে গিয়ে আপনাদের এই কথাটা বললাম। তাহলে মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা এরা খালি জানাজা পড়ে, কিন্তু বাকি নামাজ পড়ে না। কথা কন। একজন গল্প করে, ভাই মৃত্যুর ভয় আমার এত গলে যায়, মৃত্যুর ভয়ে আমি মসজিদে যাই না। কে? কত মসজিদের ঢুকতে খাটিয়া, এই লাশ বাহনে খাটিয়াটা দেখে মৃত্যুর এত ভয় লাগে ভাই, আমি এই ভয়ে মসজিদে যাই না। তাহলে বলেন তো এটা কি প্রকৃত মৃত্যুর ভয়? এটা প্রকৃত মৃত্যুর ভয় না। তাহলে ভালো করে বোঝেন, 2 ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি, তারা রোজা নাই, তারাবি নাই, কিন্তু নতুন পোশাক টাঙ্গাই নিউ মার্কেট থেকে কিনছে, কিনে মানে স্ত্রী বলতেছে, সোনা দেখো তো পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগতেছে। কয় তুমি আমার গরিবের সাকিব খান, খুব সুন্দর লাগতেছে, চমৎকার দেখাচ্ছে। কথা কয় না? নতুন পাঞ্জাবি লাগাইয়া মাঠে ঈদের নামাজ পড়িয়া হুজুরে বলতেছে, হুজুর আসেন কোলাকুলি করে। মাঝে মাঝে এমন লোক কোলাকুলি করতে আসে ভাই,
কি বলবো, বিশাল বড় ভরি, কমপক্ষে 26 মাস, কথা হয় না, ইয়া বড় একটা ভরি নিয়ে মানুষ কোলাকুলি করতে আসছে আমার সাথে একবার। আমি এতই চেষ্টা করি বুকে নেব, কিসের বুক, মাঝখানে যে ব্যারিকেড বেজে গেছে ভাই, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পেটি, কথা কন ঠিক। কোলাকুলি করতে গিয়ে বলে হুজুর আপনারাই সব, আপনারাই সব। হুজুর এখন কানে কানে বলে ভাই রোজা কয়টা, 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমি খাসি হিন্দুদেরকে দেখে ইফতারি খেলেছি হুজুর, আমার মনে এত বড়। এ কথা কয় না কেন? এরকম মুসলমান নাই? তাহলে 2 ঈদের নতুন পোশাক, নতুন পাঞ্জাবি, টুপি লাগায়া হাজির হয় যারা, ঠাটের মুসল্লি তারা, কথা কন। আর নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি নিয়ে হাজির হয় যারা, ভোটের নামাজি তারা। আজান হওয়ার সময় মাইক বন্ধ, ভাইরা আমার আমি মুসলিম নেতা, কথা কন। এক এক নেতা দেখবেন নির্বাচনের আগে এখন সেই প্রতিশ্রুতি দিবে, 152টা তালিকা, পরে একটাও করবি না, একটাও না, একটাও না। ওই যে ওনারা বলেছিল ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে চাকরি দেখ আর না দে, ঘরে ঘরে হয় লাশ আর না ঘরে ঘরে মিথ্যা মামলা পৌঁছে দিয়েছে। কথা কর না, ঠিক আছে না নাই? ওনারা কথা রাখছে, ঘরে ঘরে কিছু একটা দিছে। তো অনেক নেতা দেখবেন আগামীতে যদি এই টাঙ্গাইলের নেতা হিসাবে আমাকে নির্বাচিত করেন, আমি ঘরে ঘরে গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোরে ভাসিয়ে যমুনার নদীতে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। সরি ভুল হয়ে গেছে, কথা বোঝেননি? ব্রিজে ঢুকানোর কথা রড, ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার একটু ডুকুর চলে যায়। নেতা আছে না নাই? আর তাদের পিছনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুজে খাই গরিবের ভক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নেই, সেই নেতা ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু নেতার বাড়ি যা দেখেন কয় হুজুর এই যে টাইস চাই না, হুজুর এই যে খাট এটা বহুতের থেকে নিয়েছি, বিছানার চাদরটা পর্যন্ত বিদেশি, জানালা দরজার পর্দা বিদেশি, খেতা সিলাই করা সুইটাও বিদেশি। এমন নেতা আছে বউ বিদেশি, কথা কয় না। রাগ করেন নাকি আপনারা? ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা দিয়ে সেলফি তোলে, আর মানুষ মনে করে মানব দরদি নেতা, মানবতার ফেরিওয়ালা। এবার মিডিয়াতে প্রচার হয়ে গেল অমুক নেতা, হঠাৎ করে এক ভিক্ষুক মহিলার সাথে কি কাণ্ড, ধান্দা হলো ভাইরাল হওয়া, গরিব দুঃখীকে দেখ ছবি তোলে, পেপার পত্রিকায় চলে যায়, আর মনে করে মানব দরদি নেতা। নির্বাচনের আগে কি সুন্দর অভিনয়, বলে মা আমার তো মা নাই, আপনাদের চেয়ারের মাঝে আমি আমার মাকে খুঁজে। নেতা তো না, অভিনেতা। একজন ছিল কথা বলার আগে কান্দে দিত, স্বজন হারানোর নেতা। অভিনয় কম করো প্রিয়, পাবলিক বুঝে গেছে যে এখন নেতারা অভিনয় জানে। কথা কন, আগামীতে চিন্তা ভাবনা করে কাজ করবেন, সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, নামাজি এমন মানুষকে সমাজের নেতা বানাবেন, যাদের কাছে আমানতের খেয়ানত হবে। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? লিল্লাহি তাকবীর, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। লোক দেখানো নামাজ পড়লে হবে না, নেতা খালি নির্বাচনের আগে নামাজ পড়লে হবে না। নির্বাচনের আগে যে কায়দায় মার্কা থাকে, যে কয়দিন এলাকায় আনাগোনা করে, বাকি 5 বছর যদি এইভাবে এলাকায় আসা যাওয়া করতো, নেতার ভোট চাওয়া লাগতো না। কিন্তু নির্বাচনের সময় গলি গলি ঘরে পাস করার পরে এখন নেতার সাথে যাই তাই চেপে ধরে, ভিক্ষুক হোক, ফকির হোক, মিসকিন হোক,
কোনো সমস্যা নেই। কিন্তু যখন নির্বাচিত হয় কোট টাই পরে ঘুরবি, তখন যদি খালি জান টাচ করবে, খালি দেখেন, এই ছোট লোক, তুমি জানো এটা গুলশান থেকে কেনা, উত্তরা থেকে কেনা, বসুন্ধরা মার্কেট থেকে কেনা, এই ছোট লোক আমাকে টাচ করলি কেন? আর এখন ওই ছোট লোকের সাথে মিল দিছে, কিন্তু পাস করার পরে পাল্টি দেয়, জনগণ কার চিনি না। এখন না দাওয়াত না দিলেও নেতা এসে বসে থাকবে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে দাওয়াত দিয়ে খোঁজা মানে কে সিঙ্গাপুরে আছে, লন্ডনে আছে, আফ্রিকার জঙ্গলত গেছে, কথা কয় না কে? এক এক দেশ ঘুরতে ঘুরতে নেতার 5 বছর দেশ বিদেশ ঘুরতেই শেষ, মানে আপনার এলাকাতে আসার সুযোগই পাই। ওই জন্য নির্বাচনের আগে এসে আরেকবার অভিনয় করে, ভাইয়েরা আমাকে ভোট দিয়েছেন কিন্তু আমি আসতে পারিনি, আমি 4 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। এই অভিনয় করে আরেকবার কইতে কইতে ওরা তো কতবার নিল আর গেল, কিন্তু ওরা কাজ করলো না। কথা কন, বিরক্ত হলে হতে পারেন। যুবকেরা এমন এক মাহফিল দিচ্ছে টেকায় তোলা লাগবে না, ওই জন্য খালি দিয়ে যাচ্ছে, যেহেতু আমরা টাকা নেব না, তাই না? ভাতিজা রাগ করতেছো তোমরা? এগুলো ওয়াজ না, এগুলো ওয়াশ। সামনেতে বুঝে শুনে পা ফেলা লাগবে। টেন্ডারবাজি চাঁদাবাজি এই দেশে চলতে দেওয়া হবে না। যারা সমাজে দুর্নীতি করবে এদেরকে সমাজের নেতা বানাইলে ওই দুর্নীতির গুনাহের দায় আপনাকেও নিতে হবে। নেতা ভালো করলে সব পাবে, খারাপ করলে গুনার পার্সেন্টেজ নেওয়ার জন্য রেডি থাকেন। এই কথা কাম ঠিক আছে? তাহলে ওই 5 ধরনের নামাজির কথা বুঝতে পারছেন তো এইবার? তাহলে ওর মধ্যে আমরা কি আছি? 1 নম্বরের মধ্যে আছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জানমাল সবটুকু কুরবানি করতে হবে কার কাছে? জোরে বলেন কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সব হাত দেখা যায়, এমন দুর্বল গরু জবাই করলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাতে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে এটা জবাই করেন না ভাই, কয় হুজুর উপরে হাত দেখে গেলে ভিতরে গোশত সেট করা আছে, এমন গরু জবাই করবেন, এখান থেকে টান দিবেন 20 রোডে চলে যাবি, আবার ছাড়ে দিবেন আপনার ঘরে চলে আসবি, স্প্রিং করে গোশত চাবে, খাওয়ার কোনো উপায় নেই। এই শুনো বাজান, এইরকম গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, কথা বলেন ঠিক না? কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে, আমি করব না। শুধুমাত্র 3টা জিনিস আপনাদেরকে বলে যায়, যারা কুরবানি দেবেন 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে ছেলে মেয়ের জন্যই কুরবানি দেয়া লাগবে, হুজুর না হলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে, এই লজ্জা। আমি আমার বাচ্চাদের কষ্ট সহ্য হয় না, অতএব কিস্তি তুলে হলেও আমি দেব। কিস্তি তুলে টাকা দিলে কুরবানি অবশ্যই মুফতি সাহেব হবে না? হবে না। কথা কোন হুজুর ফতোয়া দিয়েছে হবে না। শুনেন শুনেন শুনেন, আপনি কুরবানি দেবেন আল্লাহর জন্য। জবাই করার পরে ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী সবাইকে দিয়েই তো খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি, কথা বলে ঠিক না? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই 3টা যদি আপনাদের ভিতরে থাকে, সহি নিয়ত, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরে তাকওয়া দেখি। আপনার আমার অন্তরে যেটা আছে আল্লাহ সেটাকেই কবুল করবেন। কথা বলে ঠিক কি না? আর আপনি কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপেন, কেজি প্রতি কত বললো হিসাব করেন, ওরে কষাই। কথা কয় না হুজুর, শরীফ ভাই রাগ করছেন? এগুলো আজকে আপনারা শোনেন নাকি? খারাপ লাগে? কুরবানি আল্লাহর জন্য 1000 টাকা কেজি পড়লো না 600 টাকা পড়লো, খবরদার ভাগ দিয়ে দেখবেন, মনে জান থাকে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেজ কাটারের বংশ বলে আপনি মন খারাপ করবেন না, ওই আবু লাহাব উতবা শাহী বাবাদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, এই জন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটিরও বেশি মুসলমান। আমরা হলাম সবাই নবীজির রূহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। আপনার আমার নবীর কার্টুন প্রদর্শন করে যে সমস্ত জালেমেরা, বলেন তো বাজান আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর কোন মানুষের কাছে নবীর ছবি কি আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।